কোয়ালিফাই করলেও টপ 2-তে ফিনিশ করতে পারলো না আরসিবি। দেখুন, আমরা জানি প্লে অফে 4টি টিম কোয়ালিফাই হয়ে গেছে, তবে টপ 2-তে ফিনিশ করা দুটো টিম ফাইনালের জন্য সুযোগ পাবে 2টি করে ম্যাচ। তাই আরসিবির কাছে কালকের ম্যাচটা জেতা খুব দরকার ছিল। কাল আবার একবার 2016 সেই দুজন ফাইনালিস্ট আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদ সামনাসামনি হয়েছিল একে অপরের। তবে কালকের ম্যাচে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদারের চোট থাকার কারণে ক্যাপ্টেন্সির দায়িত্ব আসে জিতেশ শর্মার উপর। ব্যাঙ্গালোর টসে জিতে তাদের নিজেদের পছন্দে ফিল্ডিংটাই বেছে নিয়েছিল, তবে হায়দ্রাবাদ ব্যাটিং করতে নেমে 6 উইকেটে 232 রান টার্গেট দেয় আরসিবিকে। এই ইনিংসে তাক লাগানো পারফরমেন্স করেছে ঈশান কিষান, মাত্র 48 বলে 94 রান। তারপর ব্যাটিংয়ে নামে ব্যাঙ্গালোর। কিন্তু সকল আরসিবি ফ্যানেরা জানে আরসিবি এর আগেও দুবার 200+ টার্গেট রিচ করেছে এবং তাদের হাইয়েস্ট চেস হচ্ছে 204 রান, আর সেই জায়গায় টার্গেট ছিল 232। দেখে মনে হচ্ছিল तुमसे ना हो पाएगा, तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा, तुमसे ना हो पाएगा। বিরাট এবং ফিল সল্টের শুরুটা খুব ভালোই ছিল। একসময় দেখে মনে হচ্ছিল এরা দুজন মিলে হয়তো আজ সব রেকর্ড ভেঙে দেবে, কিন্তু এরা দুজন আউট হয়ে যাওয়ার পর পুরো আরসিবি গোটা টিমটাই যেন ভেঙে পড়ে। 232 রান চেস করতে নেমে মাত্র 189 রানে সবকটা উইকেট খুইয়ে হেরে যায় আরসিবি, যার কারণে টপ 2-তে পৌঁছানোর জন্য যে ক্যালকুলেশন দরকার সেটা পুরোটাই বিগড়ে গেল তাদের। আপনার কি মনে হয় আরসিবি কি টপ 2-তে ফিনিশ করতে পারবে?